টানা বৃষ্টি এবং উজানের ঢলে চলতি বছরের ২১শে আগস্ট থেকে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনী ও নোয়াখালী সহ দেশের ১১ জেলার ৭৩টি উপজেলা। এখনও পানিবন্দী রয়েছে ৭ লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়েছে। সরকারি বেসরকারি সংস্থা, এনজিও, সেনাবাহিনী, ছাত্র জনতার ব্যাপক ত্রাণ কার্যক্রম এবং পরিস্থিতির ক্রম উন্নতির ফলে মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে ৩ লাখেরও বেশি বন্যার্ত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টা কাজ করছে। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা মাছরাঙা টেলিভিশনকে জানান, বন্যায় খাতওয়ারি ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ বন্যার্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আমরা অলরেডি কমিটি গঠন করেছি, যেখানে সরকারি সংস্থা সবগুলোতে থাকবেই, প্লাস এনজিও, প্লাস ছাত্র সমন্বয়ক, তারা সবাই থাকবেন। যখন আমাদের অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাবে, আমরা তখন সবাই মিলেই আমরা পুনর্বাসন এবং পুনর্গঠনের কাজে নেমে যাব। পুনর্বাসনের কাজ শুরু করতে সপ্তাহ ২-১ সময় লাগতে পারে বলে জানান তিনি। সরকারের যে ফান্ড সেটা তো থাকবেই, প্লাস বিভিন্ন দেশ থেকে তাদেরকে এই বন্যার পুনর্বাসনের কাজে সাপোর্টের প্রতিশ্রুতি আমরা পাচ্ছি। ইআরডি থেকে আমাদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, তারা জানতে চেয়েছে আমাদের কোন খাতে কত লাগবে। সুতরাং আমরা আশা করছি পুনর্গঠনের ক্ষেত্রে বা এই রিকনস্ট্রাকশন বা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ফিনান্সিয়াল কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তবে বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যার মধ্যে অন্যতম হল পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। তা মোকাবেলায় প্রস্তুতির কথাও জানান তিনি। বন্যা চলে যাওয়ার পর যেটা হয়, পানিবাহিত রোগ ছড়িয়ে যায়। এই জায়গাটার জন্য এইটা অ্যাড্রেস করার জন্য আমাদের হেলথ ক্যাম্প চালু আছে। এরপরও দেখা যায় অনেকে ময়লা পানি খেয়ে ফেলে বা প্রপার হাইজিন মেনটেন করে না। সেটা যাতে না হয়, আমাদের মেডিকেল টিম রেডি আছে বা কাজ করছে। বিদ্যুৎ বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা বিদ্যুৎ কানেকশন দেওয়ার আগে তারা তাদের কর্মী পাঠিয়ে তারা শিওর হয়ে নেয় যাতে কোথাও ডিস্টার্ব লাইন না থাকে বা ফল্টি লাইন না থাকে। দুর্যোগ মোকাবেলায় একটি সুনির্দিষ্ট গাইডলাইন এবং পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে পরিস্থিতি সামলানো কঠিন হবে না বলে আশা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।